আমাদের এই পাঁচিলটার পরে গমের দানা দিয়েছিলাম, যার জন্য দেখো কতগুলো পায়রা এসছে। আর পায়রাগুলো জানো তো যখনই নিচে দিয়ে কোনো লোক যাচ্ছে ওরা ভয়তে জানো তো উড়ে যাচ্ছে, মানে মানুষ দেখলে এরা ভীষণ ভয় পায়। আর পাশেই কিন্তু জল রাখা রয়েছে পশু পাখির খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি কিন্তু বেশি বড় না, একদম 6 মিনিটের, তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর প্লিজ একটা লাইক করে দিও। অনেকে কিন্তু ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। আর রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন সব রেখে দিচ্ছি। আর আমি কিন্তু প্রতিদিন রাতে এঁটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার কিন্তু করে রাখি, তাহলে শীতের সকালে ঘুম থেকে উঠেই যেন তো রান্নাবান্না করতেও না মন চায়। আর রান্নাঘর যদি গোছানো থাকে, বাসনগুলো মাজা থাকে, তাহলে সকালে ঘুম থেকে উঠে কাজের একটা এনার্জি চলে আসে। আজকে সকালে রান্না করছি এই যে মুসুর ডাল লাউ দিয়ে, আর করেছি সিম আলু তরকারি কাঁচা লঙ্কা দিয়ে, একদম সিম্পল নিরামিষ। এদিকে করছি কাঁচা টমেটো চাটনি, মানে চচ্চড়ি। কাঁচা টমেটো চচ্চড়ি কিন্তু আজকে আমি প্রথমেই বানিয়েছি, মানে বানিয়ে দেখবো যে কেমন হয়েছে, কিন্তু খেতে ভালোই লেগেছিল। এদিকে বেগুন ভাজা করেছি। আর আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে দেখো চাদর মুড়ি দিয়ে রয়েছে, শীত পড়েছে তো। আর গোপাল সোনাকে টমেটো চচ্চড়ি, বেগুন ভাজা, সিম আলু ঝোল এটা দিয়ে সেবা দিলাম। আর বড় গোপাল কম্বলের মধ্যে বসে বসে ফোন দেখছে। আর সোনাকে বলছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়, মানে ঘুম থেকে উঠে ফোন দেখছে বসে বসে। আজকে স্কুলে যাবে না, আজকে স্কুল ছুটি করেছে, আজকে হলো শনিবার। তারপরে আমি চলে এসেছি, এখন একটু চা বানিয়ে নেব। গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি তো, যার জন্য এখন চাটা বানিয়ে নেব। আর এদিকে তুলসী পাতা, আদা, লবঙ্গ, ইলাইচি, তারপরে গোলমরিচ এগুলো দিয়ে লাল চা বানাবো। আর জানো তো এই যে শীতকাল পড়েছে, মানে এই শীতকালে আমি কিন্তু প্রতিদিন সকালে এরকম একটা হার্বাল টি বানাই। আর রোজ সকালে যদি এরকম একটু চা খাওয়া যায়, লাল চা বিশেষ করে, তাহলে কিন্তু দেখবে আমাদের শরীরের পক্ষে, গলার পক্ষে কিন্তু এরকম চা ভীষণ ভালো। দুধ চা কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আমাদের শরীরের পক্ষে সব থেকে খারাপ। তার থেকে লাল চা খেলে কিন্তু দেখবে আমাদের শরীরের পক্ষে খুব ভালো। 2 কাপ বানিয়েছি। আমার বর তো বড়ি চা খায় না, তা আমার বরের একটু মানে গলাটা ব্যথা ব্যথা, তাই বলছে তাহলে আমাকেও 1 কাপ চা দিয়ে দাও। আর বন্ধুরা তোমরা বাড়িতে একদিন এরকম হার্বাল টি বানিয়ে দেখবে, একে মশলা চাও বলতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমাদের শরীরের পক্ষে অনেক উপকার। 2 কাপ বানিয়েছি আমাদের দুজনের জন্য। চা খেয়ে তারপরে আবার ঘরের কাজবাজ শুরু করব। 1 কাপ চা না খেলে জানো তো একদম কাজে এনার্জি পাই না। এই চাটা খাবো, তারপরে আবার কোমর বেঁধে কাজে লেগে পড়বো। ঘরটার কিন্তু সব গোছানো হয়ে গেছে আমার। আর বড় গোপাল ওইদিকে বসে বসে টিভি দেখছে, সেই জন্য ওই খাটটা গোছানো আর দেখালাম না। ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে ভালো লাগে। আর এই যে বলেছি বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ঘর বাড়ি কেমন অবস্থা হয় তোমরাই একবার দেখো। কম্বল নিয়ে বসে রয়েছে। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা দেখো কম্বলের মধ্যে বসে রয়েছে। 2 গোপাল কম্বল মুড়ি দিয়ে বসে আছে। আর এটা হলো আমাদের সকালের আজকে সিম্পল নিরামিষ খাবার দাবার। আজকে সকাল আর দুপুর দুবারেই কিন্তু আমি একবারই রান্না করে নিয়েছি। আজকে ভাত করেছি কেন জানো তো, আজকে তো মানে ছেলে স্কুলে যায়নি, আর ভাত খেতে ইচ্ছা করছিল আমার বরে, তাই ভাবলাম তাহলে একবারে ভাত করে নিই। আর টমেটো চাট মানে চচ্চড়ি আমি জানো তো কখনো করিনি, এই প্রথমবার করলাম। আর টমেটো চচ্চড়ি জানো তো খেতে ভীষণ ভালো লেগেছিল। তোমরা একদিন বাড়িতে যেগুলো মানে আধ পাকা যে টমেটোগুলো, মানে হালকা কাঁচা হালকা পাকা, সেই টমেটো দিয়ে চচ্চড়ি করে দেখবে, খেতে কিন্তু ভালো লাগে। আর তোমরা চাইলে কিন্তু ওর মধ্যে ছোটো মাছও দিতে পারো, আমরা তো খাই না যার জন্য দিইনি। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি তোমরা যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আমি আলাদা করে মেজে নিয়ে এসেছি। আর এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করছি। আজকে তো রুটি বানাইনি, যার জন্য গ্যাস ওভেনটা বেশি ময়লা হয়নি। যেদিন রুটি বানাই সেদিন গ্যাস ওভেনটা ভীষণ নোংরা হয়ে থাকে। আর গোপাল সোনার জন্য দেখো আলাদা করে কিন্তু আমি সব সবজি তুলে রেখে দিয়েছি। আমরা রান্নাবান্না করার পরে মানে আমি রান্না করার পরে গোপাল সোনার জন্য আলাদা করে সব ভাত তরকারি তুলে রেখে দিই, আর আমাদের জন্য আলাদা করে রেখে দিই। আর রান্না কিন্তু আমাদের নিরামিষ বাসনে হয়, মানে গোপাল সোনার বাসনে রান্না করে তারপরে আমাদের জন্য আলাদা করে তুলে রাখি। এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর অল্প কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে চলে এসেছি উপরে। আর আজকে জানো তো ঘুম থেকে একটু লেট করে উঠেছি। আজকে ছেলে বলছে স্কুলে যাবে না,
সেই জন্য ভাবলাম তাহলে একটু ঘুম থেকে একটু লেট করে উঠলেও কিন্তু অসুবিধা হবে না। আমি রাত্রিরে কিন্তু সবজি কেটে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এঁটো বাসন মেজে তারপরে কিন্তু শুতে যাই। সেই জন্য সকালে একটু লেট করে ঘুম থেকে উঠলেও জানো তো মানে কোনো অসুবিধা হয় না। আর শীতকালের বেলা তো অনেক ছোটো, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর সকালে ঘুম থেকে উঠে আমি আশিবাসি কাজ করে স্নান করে তারপরে কিন্তু গোপাল সোনা রান্নাবান্না করি। স্নান না করে কিন্তু আমি কখনো জানো তো রান্নাবান্না একদমই করি না। আর এদিকে আজকে এই ট্যাঙ্কিটায় না জল ভরে রাখবো। একটা ট্যাঙ্কিতে তো জল ভরা থাকে সব সময়, আর এটাতে মানে ভরে রাখবো যাতে উপরে বসে কখনো কখনো একটু জামা কাপড় ধোয়া যাবে। কি জানো তো এখন তো অনেক শীত পড়েছে, উপরে একটু জল থাকলে মাঝে মাঝে একটু জামা কাপড়ও ধোয়া যায়। আর এদিকে জল এসছে আর আমার ছেলে দেখো কি করছে, ট্যাঙ্কির জলের মধ্যে খেলা করছে। খেয়ে যারা কাজ না পায় তারা এরকমই করে।